আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, দীর্ঘদিন যাবৎ লন্ডনে আছেন। এখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, 9 জুলাই তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তার বৈঠক হবে 11 জুন, এবং 12 জুন তিনি একটি পুরস্কার নেবেন রাজা চার্লসের হাত থেকে। সেটা হলো হারমোনি অ্যাওয়ার্ড, চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এবং রাজা চার্লসের সাথে বৈঠক করবেন 12 জুন। এখন ওইসব বৈঠকে অর্থ পাচারের টাকা ফেরত আনা, ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা, এসব বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। কিন্তু যে বিষয়টি এখন কথাবার্তা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজার সাথে এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরও সেখানে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে ইউনূসের সাক্ষাৎ হতে পারে কিনা। কেউ কেউ বলছেন সমূহ সম্ভাবনা তারা দুজনে বৈঠক করতে পারে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের যে তারেক জিয়ার সাথে সাক্ষাতের কোনো সফর সূচি এখনো অন্তর্ভুক্ত হয় নাই। এখন ধারণা করা হচ্ছে বিএনপি নির্বাচন ইস্যুতে সরকারের মুখোমুখি অবস্থান করছে, এবং এই ব্যাপারে ইউনূস তারেকের সাথে কথা বলতে পারেন বা ইন্টারেস্টেড হতে পারেন, এবং সেটা সশরীরেও দেখা করতে পারেন অথবা ফোনেও কথা হতে পারে। এবং তারেক যদি এই বৈঠক হয় বা তার সাথে কথা হয়, তখন তারেকের যে ফেরা, সেই ফেরা নিয়ে তার নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে পারে। এবং এর আগে আমরা দেখছি জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান লন্ডনে এসেছিলেন, তিনিও লন্ডনে তারেক জিয়া এবং খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। এখন ইউনূস এবং তারেকের দেখা হলে অনেক অমীমাংসিত রাজনৈতিক বিষয় নিয়ে কথা হতে পারে, বিশেষ করে নির্বাচনের তারিখ, আওয়ামী লীগের থাকা না থাকা, এইসব বিষয় নিয়ে। ইউনূস সাহেব হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগকে না রাখলে জাতীয় পার্টি 14 দলকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, তিনি সেটা চান না। এবং তারেক সাহেরা হয়তো বিভিন্ন যুক্তি দিয়ে আওয়ামী লীগকে সরাতে চাইবেন, কারণ আওয়ামী লীগ না থাকলে তাদের ওই যে ফাঁকা মাঠে গোল দেওয়ার সবচেয়ে সহজ সুযোগ ক্ষমতায় যাওয়ার। এবং ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার সাক্ষাৎ এটা প্রকাশ্য হতে পারে, গোপনে হতে পারে, এবং এই নিয়ে মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কৌতূহল আছে যে সেখানে কি ফয়সালা হয়। এখন ইউনূস সাহেব বিএনপির যে নেতা আছেন বাংলাদেশে, তাদেরকে একাধিকবার ডেকেছেন তিনি, কিন্তু সেখানে অনেক বিষয়ই মীমাংসিত হয়নি। এবং তারেক জিয়া হচ্ছেন বিএনপির সুপ্রিম অথরিটি, তিনি হা বললে না বলার কোনো লোক নেই বিএনপিতে, কারো তেমন সাহসও নেই যে তার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, অর্থাৎ তার কথাই হচ্ছে ফাইনাল, এবং সেটা কিন্তু ইউনূস সাহেবও জানেন। সুতরাং ঢাকায় বিএনপির সাথে 14 বার বৈঠক করে যে রেজাল্ট আসেনি, তারেক জিয়ার এক বৈঠকে হয়তো তার চেয়ে বেশি ভালো রেজাল্ট ডক্টর ইউনূস পেতে পারেন, এবং সেই সুযোগ হয়তো তিনি নিতে পারেন। এখন ইউনূস এবং তারেকের বৈঠক করার মধ্যে কোনো অন্যায় কিছু না, কিন্তু সবকিছু জানে পরিষ্কার থাকে, ষড়যন্ত্র না থাকে, গণতান্ত্রিক স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, রাষ্ট্র ও জনগণের স্বার্থ থাকে দলের ঊর্ধ্বে। এটা হলেই সবচেয়ে ভালো হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।